আজ আমার কাছে বাই পোস্টে এটা এসেছে। এটা 2025-এর শেষ উপহার না 2026-এর প্রথম উপহার, সেটা নিয়ে একটু কনফিউশনে আছি, কিন্তু যেটাই বলি সেটাই সত্যি। তো এটার মধ্যে কি আছে, আচ্ছা কে পাঠিয়েছেন এটা? প্রথমে বলি অপরাজিতা ঘোষ। হ্যাঁ, অপরাজিতা ঘোষ নামটা খুবই চেনা। অভিনেত্রী, সঞ্চালক, পরিচালক, পেন্টার, অনেক কিছু বলা যায়। মানে এত গুণ ওর মধ্যে, এবং ওরই তৈরি কিছু জিনিস আমাকে পাঠিয়েছে, এটাও বলেছে, কিন্তু কি পাঠিয়েছে এখনো পর্যন্ত ক্লিয়ারলি জানি না। আমিও আপনাদের সঙ্গেই দেখবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। ও যখন যেখানে বেড়াতে যায় আমার জন্য কিউট অ্যান্ড সুইট গিফট নিয়ে আসে। তার মধ্যে একটা এখন আমি ইউজ করছি, এরকম আরেকটাও এনেছিল ভিয়েতনাম থেকে। এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট, এবং আমি এগুলো ভীষণ ইউজ করি। আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, সেই দূরদর্শন, হ্যাঁ আমার সঙ্গে যাদেরই বন্ধুত্ব মোটামুটি দূরদর্শনের সূত্রেই আর কি, তো সেই সম্পর্কটা রয়ে গেছে। এই যে খুব সুইট একটা কিছু উঁকি মারছে। ওহো, আচ্ছা ক্যালেন্ডার। এই যে কি সুইট, কি সুইট, থ্যাংক ইউ অপরাজিতা। এটা ওর নিজের হাতের আঁকা। এই যে জানুয়ারি, 12টা মাস, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন, মানে প্রত্যেকটা মাসকে ও মেনশন করেছে। আচ্ছা মার্চ হচ্ছে দোলের মাস, হোলি। আচ্ছা তারপরে আমি একটু দেখিয়ে নিই। ও মা, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার তো মানে এর প্যাকেজিংটা এত সুন্দর, সত্যি মন ভরে গেল। আমি খুব খুশি হলাম অপরাজিতা, এরকম একটা সুন্দর এবং ছোট্ট এবং তোর নিজের হাতের তৈরি একটা গিফট পেয়ে। আর 2026-এর এটাই প্রথম উপহার হিসেবে আমি ধরে নিলাম। থ্যাংক ইউ সো সো মাচ। হ্যাপি নিউ ইয়ার।